আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পার্কে আছি। গভীর রাতে যখন আমরা ভিডিওটি করতেছি, স্থানীয় সময় প্রায় একটা। তো গভীর রাত, এর মাঝে প্রচণ্ড শীত এবং সাথে বাতাস। তো অবস্থা ভয়াবহ শীতের জন্য, অত্যন্ত শীত। তো প্রিয় দর্শক, অত্যন্ত নিরিবিলি এই পার্কটি, যে পার্কটি দিনের বেলায় বা বিকেল বেলায় লোকে লোকারণ্য ছিল। তো বর্তমানে এই পার্কটি জনশূন্য এবং অত্যন্ত নিরিবিলি এবং নিস্তব্ধ। তো দর্শক দেখতে পাচ্ছেন, এটা একটা মহল্লার পার্ক সৌদি আরবের। যে মহল্লার পার্কটি, এটি শুধু এই মহল্লার, এই পাড়াতে বা এই মহল্লাতে যারা বাস করে তাদের উদ্দেশ্য করে নির্মিত। কারণ বড় বড় পার্ক সাগরের পাড়ে বা যেখানে লোকজন সমাগম হয় বেশি, অত্যন্ত বড় আকারে করা হয়। তো এটা যেহেতু মহল্লার পার্ক, এটা ছোট আকারেই করা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাতের প্রায় 1টা বাজের যে ভিডিও আমরা করতেছি যখন, তখন এই পার্কে বা এই পার্কের আশেপাশে লোকজন নাই বললেই চলে। দু একজন, হাতে গোনা দু একজন লোক এখানে তারা আসছে, তারা বসে আছে। তো প্রচণ্ড শীতের কারণে এখানে টেকা মুশকিল। অত্যন্ত শীত এবং সেই সাথে বাতাস, এবং একটু আগে বৃষ্টি হয়ে গেছে। দেখতে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন, রাস্তাঘাট একটু একটু ভিজা আছে। তো বন্ধুরা, আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, মেঘ, বৃষ্টি হয়েছে সারাদিন, গুড়ি গুড়ি বৃষ্টি এখানে হয়ে গিয়েছে। এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কারণ আকাশ মেঘাচ্ছন্ন। তো আমরা একটি পার্কে আছি। পার্কটি এখানে, এটা সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত। দেখতে পাচ্ছেন এখানে খেজুর গাছ, সারি সারি খেজুর গাছ তার কারণ আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 2-3 জন লোক আছে, এছাড়া আর কোনো লোকজন নেই। তো প্রিয় দর্শক, একজন সুস্থ মানুষ মানসিক এবং মানসিক প্রশান্তির জন্য এই পার্ক অত্যন্ত জরুরি। বাচ্চা কাচ্চার বিকাশের জন্য পার্কগুলা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজনীয়। যে কারণে এই শহরে প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে মিনি পার্ক তারা করে দিয়েছে, যাতে এই এলাকার ছেলেবেলেরা, বাচ্চা কাচ্চারা এখানে ঘোরাঘুরি করতে পারে, তাদের সুস্থ বিকাশ ঘটে, যা একটা মানুষের, একটা শিশুর বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই পার্ক বা খেলাধুলা বলতে পারেন। তো স্কুল যখন ছুটি হয়, যেমন শুক্রবার এবং শনিবারে সপ্তাহে 2 দিন ছুটি, তো এই ছুটির দিনগুলোতে এগুলাতে অনেক লোক সমাগম থাকে এবং সবাই এখানে আসে একটু কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশে একটু সময় কাটানোর জন্য। তো আমাদের দেশেও সেটা অনেকটা প্রয়োজন। এটা আমরা তেমনভাবে আমাদের দেশে সব জায়গায় এটা এখন হয়নি, যা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল, প্রয়োজনীয় ছিল। তো প্রিয় দর্শক, তবে সাথে সাথে এখানে নিরাপত্তাটাও বড় ব্যাপার হয়ে থাকে, কারণ এখানে নিরাপত্তার কোনো ঘাটতি আপনারা দেখতে পাবেন না বা আমরা দেখতে পাইনি। হয়তো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে আমাদের নজরে সরাসরি কখনো আমরা এই যে দেখতে পাচ্ছেন নিরিবিলি, এখানে যদি একা একটি মেয়েও বসে থাকে তাহলে তার শতভাগ নিরাপত্তা এখানে আছে। তো আমাদের দেশে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো নিরাপত্তা, আইন শৃঙ্খলার যে অবনতি বা আইনের যে প্রয়োগটা নেই, যার কারণে আমাদের দেশে নিরাপত্তার এই ঘাটতি।
চমৎকার দৃশ্য প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ, যা একটা মনকে সতেজ করার জন্য এটা খুবই প্রয়োজন। ছোটো ছোটো বিশ্রামাগার রাখা হয়েছে এখানে বসে বসে, এবং সাথে ব্রেঞ্চ দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এখানে যদি রাত 1-2টা বাজেও একটা মেয়ে একা বসে থাকে, তাহলে সে একটু নিরাপত্তার হুমকি মনে করবে না। এটাই স্বাভাবিক, এখানে একটা বাস্তবতা যা আমরা দেখে আসতেছি, যা একটা দেশের আইনশৃঙ্খলা ফুটিয়ে তোলে। বাতাসের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। শীতের মৌসুম, প্রচণ্ড শীত এবং সেই সাথে বাতাস, অন্যরকম এক অনুভূতি। শীতের কারণে আজকে একদম লোক নেই। এই পুরো পার্কে 3জন লোক আমরা দেখতে পেয়েছি আজকে। আর না হয় এখানে অনেক লোক থাকতো অবশ্যই। তো শীতের কারণে এখানে কেউ বসে বা এখানে সময় কাটানোর সাহস করতে পারে নাই। তো আমরা আগামীকাল ছুটি, যার জন্য এখানে একটু আসলাম ঘুরতে, মন ফ্রেশ করার জন্য আমরা 2-3জন এখানে আসছি ডিউটি শেষ করে সকলেই। বাচ্চাদের খেলনার জন্য একটু পর কয়েক জায়গায় এরকম খেলার ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা পরিবেশটাও দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে দূর্বা গাছ যাকে আমরা বলি লাগিয়ে রাখা হয়েছে পুরা পার্কটি জুড়ে, যা আমাদের বাসায় যাকে আমরা দূর্বা গাছ বলে থাকি। এই যে পরিবেশ, তো প্রিয় দর্শক, আমরা রমজান মাসে আছি। তো রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, যা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসে কোরআন নাজিল করেছে। তো যেই মাসের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, যে লাইলাতুল কদর 1,000 শাহর, অর্থাৎ 1,000 মাসের চেয়ে উত্তম। যে মাসের মধ্যে রমজান রয়েছে, সেহরি রয়েছে, ইফতার রয়েছে, অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ইবাদতের মৌসুম আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা যাতে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি সকলে, এবং রমজানের যে যেই যেই মেসেজ, সেই মেসেজ যেন আমরা পুরোপুরি আমরা ধারণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। এবং রমজান মাসে যাতে আমরা অন্যান্য মাসের তুলনায় একটু বেশি ইবাদত করি, কারণ এই মাস হলো একটা সিজন মুমিনের জন্য, ইবাদতের জন্য। কারণ প্রত্যেক জিনিসের একটি সিজন থাকে, ব্যবসা বাণিজ্য বলেন, ধান কাটার মৌসুম বলেন, সব কিছুতে একটা সিজন আছে। তো এটা একটা রমজান মাস হলো 12 মাসের মধ্যে একটা ইবাদতের মৌসুম, সিজন। এই মাসে অবশ্যই আমাদেরকে বাড়তি কিছু এক্সট্রা কিছু ইবাদত আল্লাহর জন্য করতে হবে, যাতে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। সেই সাথে আমরা যাতে আমাদের নামাজ, আমাদের রোজা ঠিকমতো পালন করতে পারি, এবং রমজানের যে ইজ্জত, যে সম্মান আল্লাহ দিয়েছে, আমরা যাতে কিছুটা সংযত হয়ে আমরা সেটা যাতে পালন করতে পারি। তবে প্রিয় দর্শক, সব কিছুই হতে হবে আল্লাহর জন্য। লোক দেখানো কোনো কিছুই আল্লাহ তাআলা পছন্দ করে না। আমরা অবশ্যই যা কিছুই করি, যতটুকুই আমল করি, যতটুকুই আমরা আবাদত বন্দী করি, সব কিছুই যেন আমাদের একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে। লোক দেখানো কোনো আবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয় না, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় না। সেই জন্য আমাদের নিয়ত, এখলাস ঠিক থাকতে হবে। আমরা সব কিছুই যতটুকু করব একমাত্র আল্লাহ তাআলার জন্য করব। এই যে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটা মসজিদ, অত্যন্ত সুন্দর নকশা করা এই মসজিদ।
তো সকলেই দোয়া করবেন, সকলেই সুস্থ থাকবেন এবং সকলেই আল্লাহ পাকের কাছে সকলের জন্য দোয়া করবেন এবং রমজানের মর্যাদা রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।